कस्तूरी तिलकं ललाटपटले वक्षःस्थले कौस्तुभम् नासाग्रे वरमौक्तिकं करतले वेणुगरे सर्वांगे हरिचंदनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री भूकटना गोपस्त्री परिवेष्टितो विजयते गोपाल चूड़ामणिः तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वृक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो धनञ्जयं वसुधामं श्यामलं पीतवसनं द्विभुजं वेणुहस्तं च गोपवेशं धरं भजे श्री श्रीरूप सनातनो भट्टरघुनाथ श्री गोपाल भट्टो दास रघुनाथ। এই ছাই গোসাঁয়ের করি চরণ বন্দা जहाँ होइते विघ्न नाश अभीष्ट पुराण विलासी बैरागी वंदो पंडित सर्वस्व
प्रभुरे दिया भंडो हस्तिला जय जय धनंजय ब्रजेर बसुदा मदन मंजरी कुंजे शिवा दुर्गमे पथिमे स्खलत्पादगतिर्मो स्वकृपायष्ठिदानेन सन्त सन्त्ववलम्बन तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं कथामृतं तापितजीवनं कविभिरीडितं कालमषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना जय नन्दनन्दन कृष्ण गोविन्द हे दामोदर जय श्री माधव जय नन्दनन्दन कृष्ण गोविन्द हे दामोदर जय श्री माधव जय नन्दनन्दन
नन्दनन्दन कृष्ण गोविन्द हे दामोदर जय श्री माधव। ओम श्री श्री राधा कृष्णाभ्याम नमो नमः। श्री श्री नाम ब्रह्मणे नमो नमः। श्री श्री राधा विनोद चंद्राय नमो नमः। ओम नमो भगवते नरसिंह देवाय नमो नमः। श्री कृष्ण चैतन्य शरणम हरि ओम तत्सत्। नमो भगवते वासुदेवाय। ओम श्री परमात्मने नमः। श्रीवादरायणीरुवाच भगवानपि तारात्रिः शरदोत्फुल्लमल्लिका दीक्षरन्तो मनश्चक्रे योगमायामुपाश्रितः ब्रह्मादि जयसंरूढ दर्पकन्दर्पदर्पः जयति श्रीपतिर्गोपी रासमण्डलमण्डितः 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 रासमण्डलमण्डितः। बोलिए रासेश्वरी श्रीमती राधा ठाकुरानी सहित रासनायक श्री श्री मदन मोहन चंद्र भगवान की जय। उपस्थित প্রতিটি চেতনাকে কৃষ্ণাধিষ্ঠান মর্মে আমি প্রণাম জ্ঞাপন করি। আমার হৃদয়ের অন্তরের অন্তরতম স্থলের হার্দিক শুভেচ্ছা প্রীতি এবং অনেক অনেক ভাগবতী অভিনন্দন প্রত্যেকের জন্য রইল। ভগবানের অপার করুণায় শ্রী শ্রী কানু ঠাকুরের শ্রীপাঠে রাস উৎসব উপলক্ষে কানু ঠাকুর মহোদয়ের তিরোভাব তিথি মর্মে এই মহামহোৎসবে দ্বিতীয় দিবসীয় সন্ধ্যাতে ভাগবত ভগবানকে সম্মুখে রেখে সমুপস্থিত হবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। গতকালকে শ্রীপাঠে যে বিষয়গুলো আলোচিত হয়েছেন সেই বিষয়গুলো বিশেষত চৈতন্য মহাপ্রভুর নিত্যসিদ্ধ পার্ষদ
শ্রী সদাশিব কবিরাজ, তৎপুত্র শ্রী পুরুষোত্তম দাস, তৎপুত্র শ্রী ঠাকুর কানাইকে আশ্রয় করে সদ্গ্রন্থাদির সিদ্ধান্তের মধ্যে দিয়ে যৎকিঞ্চিত পল্লবগ্রাহিতানুসারে আস্বাদন প্রাপ্ত হবার প্রচেষ্টা মাত্র। গতকালকের শ্রীপাঠে আরেকটি বিষয় মেঘমুক্ত তপনের ন্যায় বারবার প্রকাশিত হয়েছেন। বিষয়টি হচ্ছে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের একটি বিশেষ পয়ার অবলম্বনে এক ভাগবত হয় ভক্তি রসপাত্র, আর ভাগবত হয় ভক্তি রসশাস্ত্র। আমরা গতকালকের সন্ধ্যাতে ভক্তিরস পাত্রবর্গের আলোচনাতে প্রবৃত্ত হয়েছিলাম। তার কারণ চৈতন্য চরিতামৃত ভাগবতের এই দুটো স্বরূপ পৃথক পৃথক ভাবে বললেও বস্তুত একই জায়গাতে এই দুই প্রকার ভাগবত মেলে পাওয়া যায়, লভ্য হয়। যিনি ভক্তিরস পাত্র, তার কাছে গেলেই ভক্তিরস শাস্ত্রটি মিলে। নিত্য সিদ্ধ ভগবত ভক্তিরস জাগতিক কোনো পাত্রে থাকতে পারে না। যে পাত্রটি ভক্তি রসের আধার হবার যোগ্যতা লাভ করে, ভক্তি রসকে ধারণ করবার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে ভগবত কৃপাতে, সেই পাত্রেই, সেই আধারেই নিত্য সিদ্ধ অনাদি সিদ্ধ ভগবত ভক্তি রস স্থিরীকৃত হয়ে থাকেন। ভাগবতাদি শাস্ত্রের আধ্যাত্মিক বিচিন্তা বলছে যে ভক্তিরস ভগবানে থাকে, জীবে থাকে না। ভগবান যদি জীবকে দেন তিনি পেতে পারেন। ভগবানের অনন্ত শক্তি, অনন্ত শক্তির মধ্যে ভগবানের তিনটি শক্তি প্রধান। একটি পরাশক্তি, একটি অপরাশক্তি এবং একটি তটস্থা শক্তি। ভগবানের পরাশক্তিকে বলা হয় স্বরূপ শক্তি। ভগবানের স্বরূপেই যে শক্তি থাকেন, পরানা শ্রেষ্ঠা। এই পরাশক্তি আবার তিন ভাগে বিভক্ত: সৎ, চিৎ এবং আনন্দ। চরিতামৃত বলছেন সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, আর আনন্দাংশে হ্লাদিনী। আনন্দাংশে হ্লাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। এই প্রকার পয়ার আছে চরিতামৃত। সচ্চিদানন্দ ভগবানের স্বরূপ।
ভগবৎ স্বরূপ সচ্চিদানন্দ তত্ত্বকে আশ্রয় করে প্রকটিত হয়েছে ভগবানের তিনটি পরাশক্তি বা স্বরূপ শক্তি। সৎ, সন্ধিনী, চিত, সম্বিত মানে জ্ঞান শক্তি, আর আনন্দ মতলব লাভিনী শক্তি। এই যে সৎ, চিত এবং আনন্দ, এই ত্রিশক্তির যে চিদ শক্তিটি মানে জ্ঞান শক্তিটি, যে শক্তির প্রভাবে ভগবান সর্বজ্ঞ, যে শক্তির দ্বারা ভগবান অন্তর্যামী, যে শক্তির দ্বারাতে ভগবান নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের টোটাল সমস্ত জিনিস অবগত আছে, সর্বজ্ঞত্ব শক্তিটাই হল চিৎ শক্তি, জ্ঞান শক্তি, সম্বিত শক্তি। এই যে ভগবানের সম্বিত শক্তি বা চিৎ শক্তি, এই চিৎ শক্তির বৃত্তিকে বলা হয় ভক্তি। বৃত্তি মানে ঘনীভূত অবস্থা। যেমন দুধ, দুগ্ধে জাল দিতে 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 ক্ষীর, তারপরে খোয়া ক্ষীর। যেমন আখের রস, জাল দিতে 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 গুড়, আরো ঘনীভূত হতে হতে মিছরি, আরো জমাট বাঁধতে বাঁধতে শীত ফল। আখের সঙ্গে বা দুধের সঙ্গে ভগবত ভক্তি কোনো মতেই তুলনীয় হতে পারে না। তার কারণ আখটাও জড়, দুধটাও জড় পদার্থ, জড় বস্তু। ভক্তিটি চিদ, কিন্তু তবুও দৃষ্টান্তের অবতার না। তার কারণ আমাদের মস্তিষ্কটা জড়, চিদ নয়। চিদটাকে ডিরেক্ট উপলব্ধি করবার ক্ষমতা নয়, তাই জড় দিয়ে চিদটাকে বোঝবার চেষ্টা, এই জন্যই দৃষ্টান্ত। বস্তুত এই যে ভগবত ভক্তি, যেটি ভগবানের চিৎশক্তি বৃত্তি, চিৎ শক্তির বৃত্তি বিশেষ ঘনীভূত রূপ, ভগবানের অনন্ত অপার জ্ঞান শক্তিটাই ঘনীভূত হতে হতে, সান্দ্রানন্দা দশা প্রাপ্ত হতে হতে, জমাট বাঁধতে বাঁধতে যখন একদম পরাবধি স্তরে উন্নীত হয়, এরপরে আর জমাটের কোন স্বরূপ হতে পারে না, লাস্ট স্টেজ, তখন এটি বিশেষ স্বরূপে ভগবানের জ্ঞান শক্তিটি প্রকটিত হয়ে থাকেন। ওই স্বরূপটির নাম ভক্তি। এটি ভগবানে থাকে, জীবে থাকে না। ভগবান করুণা করে, কৃপা করে যদি জীবকে প্রদান করে থাকেন, কৃপার প্রসঙ্গ উপনিষদেও আছে। কঠোপনিষদে নচিকেতা এবং যম সংবাদে ভগবত কৃপাতেই ভক্তি লভ্য হয় এ প্রসঙ্গে উল্লেখ রয়েছে। নচিকেতাকে যমরাজ বলছেন, শোনো নচিকেতা, তুমি তো জমালয়ে এসে উপনীত হয়েছ, তুমি আমাকে নানান প্রশ্ন করেছ। লাস্টে একেবারে তুমি আমাকে প্রশ্ন করলে যে সেই অনাদি অনন্ত চিদ বিভু সত্তাকে কি করে পাওয়া যায়। শোনো, তোমাকে একটি কথা বলছি, যে কথাটি সমস্ত শাস্ত্রের সার, ভক্তি বাদ দিয়ে, ভক্তির আশ্রয় ব্যতিরিক্ত সর্বাত্মক রূপে, সম্পূর্ণ রূপে তাকে প্রাপ্ত হওয়ার আর কোনো উপায় বা পন্থা নেই। নচিকেতার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন, হে যমরাজ, হে ধর্মরাজ যম, আপনি যে বলছেন ভগবত ভক্তি বাদ দিয়ে সেই অনাদি অনন্ত চিৎ বিভু সত্তা পরব্রহ্ম স্বরূপ ভগবানকে আপন করে বরণ করে নেবার আর কোনো উপায় বা পন্থা নেই, তাহলে এই ভগবত ভক্তিটি পাওয়া যাবে কি প্রকারে? তদুত্তরে ধর্মরাজ যম বলছেন একটি বিশেষ কথা, যে কথাটি উপনিষদের হলেও ভগবত ভক্তি জগতের প্রাণকেন্দ্র স্বরূপ বললেও অত্যুক্তি হয় না। শোনো নচিকেতা, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন यमे वैशा वृणुते तेन लभ्यः
यस्यैष आत्मा विवृणुते तनुं स्वाम नायमात्मा प्रवचनेन लभ्य সেই অনাদি অনন্ত চিদ বিভু সত্তাকে প্রবচনের দ্বারা পাওয়া যায় না। ন মেধয়া, ন মেধয়া মেধার দ্বারা, বুদ্ধিবৃত্তির দ্বারা, বিচক্ষণতার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা তিনি প্রাপ্তব্য লভ্য নন। ন মেধয়া न बहुना श्रुते, বহুজনের কাছে তৎসম্বন্ধীয় কথা শ্রবণ করলেও তাকে পাওয়া যায় না। তাহলে কি করে পাওয়া যায়? এইভাবেই তো জীব উপদেশ প্রাপ্ত হয়। কারো কাছে ভগবানের সম্বন্ধে কথা শুনবো, তবে তো তাকে প্রাপ্ত হবার আকাঙ্ক্ষা চিত্তে জাগ্রত হবে। আপনি বলছেন এইসব কোনো পন্থাতেই ভগবৎ পুরুষকে প্রাপ্ত হওয়া যায় না। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন, তাহলে পাবো কি প্রকারে? ইয়মেবৈষা বৃণুতে তেন লভ্য यस्यैष आत्मा विवृणुते तनुं स्वाम यमेवैष वृणुते तेन लभ्यः यस्यैष आत्मा विवृणुते तनुं स्वाम। बिन भक्ति के श्याम नहीं पावे, रे मनुआ बिन भक्ति के श्याम नहीं पावे। जल पीने से हरि मिले तो मैं मछली बन जाऊं। परम साधक সকাল থেকে রাত পর্যন্ত কিচ্ছু খান না, শুধু জল খেয়ে থাকে। জল খাওয়াটা হরিপ্রাপ্তির কারণ নয়। জল খেয়ে থাকতে পারেন, পরম মহাত্মা ধন্যবাদ প্রণাম করছি, কিন্তু শুধুই জল খান আর হরি সম্বন্ধে চিত্তে বিন্দুমাত্র এতটুকু আকুতি নাই। তিনি যতই গ্যালন গ্যালন লিটার লিটার জল খান না কেন হরি পাবেন। জল পিনে সে हरि मिले तो मैं मछली बन जाऊं। दूध पीने से हरि मिले तो मैं बछुरी बन जाऊं। बिन भक्ति के बिन अनुराग बिन प्रेम से बिन आकृति से हरिना श्यामना कृष्णना पावे। बिना प्रेम से नहीं मिले नंदलाल। बिना प्रेम से नहीं मिले नंदलाला। बिना प्रेम
কথামৃত সিঞ্চনে শুদ্ধ হয়ে সুস্নাত হয়ে ভগবত ভক্তি রস শাস্ত্র ভাগবতে অনুপ্রবিষ্ট হবার আকাঙ্ক্ষা পোষণ করি। তার আগে আমরা প্রত্যেকে একটু ভাগবত ভগবানের জয়গান দেব। বলিয়ে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রীমদ্ ভাগবত একটি অমূল্য শাস্ত্র। ভাগবতের মহিমা বলতে গিয়ে সুত গোস্বামী পাদ নৈমিষারণ্য ক্ষেত্রে বলছেন যে অধ্যাত্ম দীপ, ভাগবত অধ্যাত্ম প্রদীপ। আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে গেলে এই দীপবর্তিকার আলোক ছাড়া এই পথে একটি পদও ন্যস্ত করা যাবে না, রাখা যাবে না। ঘনঘোর অন্ধকার, সেখানে আমি পথিক হাঁটছি, কোনো আলোকবর্তিকা নেই। আমি কি করে পথ দেখতে পাবো? কি করে হাঁটবো সেই পথে? আমার গন্তব্যেই বা কি করে গিয়ে উপনীত হব? একটি আলো চাই সেখানে। আধ্যাত্মিক পথের পথিক যারা অধ্যাত্ম পথকে নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেছেন, যারা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোর দিশারি একটি বিশেষ প্রমিত, সেই আধ্যাত্ম প্রদীপটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শুধুই প্রদীপ? প্রদীপের কাজ তো পথ দেখানো, বাস প্রদীপের ফাংশন শেষ। গন্তব্যে গিয়ে উপনীত হলাম, তখন আর প্রদীপের দরকার হয় না। বলছে না, অধ্যাত্ম প্রদীপ বললেই ভাগবতের মহিমা বলে শেষ করা হলো না। ভাগবতের মহিমা অনন্ত, ভাগবতের মহিমা অপার, বলে শেষ করাও যায় না, শুরুই করা যায় না, শেষ তো দূরের কথা। অনন্ত জীবন ধরে ভাগবত সম্বন্ধে বললেও ভাগবতের লবলেশ বলা হবে না। বস্তুত ভাগবত শব্দের অর্থ ভগবতা প্রোক্তম ভাগবতম, ভগবান কর্তৃক প্রোক্ত, প্রকাশিত, বর্ণিত এই ভাগবত ধর্ম বা ভাগবত শাস্ত্র। ভাগবত বলছেন, পৃথিবীতে বহু ধর্মমত আছে, বহু ধর্মপন্থা আছে। সেই সমস্ত ধর্মমত বা পন্থার আচার্যরা নিশ্চিত রূপে মহাত্মা ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু লোক সংগ্রহ করতে পেরেছেন তারা, বিশেষ ব্যক্তিত্ব না হলে, বিশেষ ক্ষমতা সম্পন্ন না হলে অত্যন্ত কর্মব্যস্ত ভোগী জীবকে একটা নির্দিষ্ট পথে নিয়ে আসা যায় না। যে পথেরই হোক না কেন, যে মতেরই তিনি আচার্য হন না কেন, কিন্তু এখানে একটা বিচার থাকে। কিরকম বিচার? বলছে যে বিচারটি হবে নিরপেক্ষ বিচার। কি প্রকার নিরপেক্ষ বিচার? বলছে পৃথিবীর বুকে যত যত মত পথ প্রকটিত হয়েছে, সেই সমস্ত মত পথ প্রচার করবার জন্য ঋষিরা এসেছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিত্বরা এসেছেন, যারা সেই মতটিকে মানুষের মানসে সুপ্রতিষ্ঠিত করে তার প্রচার এবং প্রসার করেছেন। কিন্তু বিশেষ সমস্ত মত পথগুলির থেকে সম্পূর্ণ আলাদা সনাতন ধর্ম। যে ধর্মের শুরু কবে কেউ বলতে পারবেন না, স্থিতি কি করে কারো দ্বারা বলা সম্ভব নয়, এবং অন্তত যে ধর্মের কোনোদিন হবেই না, বিধ্বংস প্রাপ্ত হবেই না। যদি হন তাহলে সনাতন নামটাই থাকে না, সনাতনত্ব বিনষ্ট প্রাপ্ত হয়। এই সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম সেই প্রকার কোনো বিশেষ মানুষ কর্তৃক সৃষ্ট নয়, কোন ঋষি কর্তৃকও সৃষ্ট নয়, কোন পাওয়ারফুল দেবতা কর্তৃকও সৃষ্ট নয়, প্রণীত নয়।
তাহলে কে তৈয়ারি করেছেন এই ভাগবত ধর্ম? ভাগবত বলছেন, ধর্মন্তু তেষাং ভগবৎ প্রণীতম না বিদুর ঋষয়ো নাপি দেবাঃ। ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্মন্তু, ভালো করে উপলব্ধি করবার চেষ্টা করুন এই শ্লোকটিকে। ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম না বিদুর ঋষয়ো নাপি দেবাঃ। ভাগবত ধর্ম কিন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, তার মানে সাক্ষাৎ ভগবান কর্তৃক সৃষ্ট, সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত। ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, এখানে তু শব্দের প্রয়োগ করা হয়েছে। ধর্মন্তু, তু শব্দের কেন প্রয়োগ হয়েছে? যে তু শব্দের প্রয়োগ কখন হয়? ব্যাকরণ বলছেন উপক্রমটি যখন ভিন্ন হয়। মনে করুন এক পংক্তিতে সকলেই বসে প্রসাদ পাচ্ছেন, হেড অফিস থেকে অর্ডার হয়েছে প্রসাদের শেষে পাতে প্রত্যেকে দুটো করে বড় বড় রসগোল্লা দাও। পরিবেশন হচ্ছে, সকলে অম্লান বদনে মহাপ্রসাদ পাচ্ছেন। সেখানে রামশরণ প্রভুও বসে আছে। তা বিকাশ দা জানে যে কার শরীরের কন্ডিশন কি প্রকার, সকলের জন্য বলে দিয়েছেন দুটো করে দাও। হঠাৎ যিনি পরিবেশন কর্তা তাকে বিকাশ দা কানে কানে ফিস ফিস করে কিছু বললেন। কিছুক্ষণ পরে দেখা গেল সকলের পাতে দুটো করে পড়লো, রামশরণের পাতে অর্ধেকটা পড়লো। অবাক সবাই, জোরে ঘোষণা করলো বিকাশ দা প্রত্যেককে দুটো করে রসগোল্লা দাও। রামশরণের পাতে অর্ধেকটা পড়লো, কি কারণ? পরিশেষে অনুসন্ধান করে জানা গেল যে রামশরণ প্রভুর হাই ব্লাড সুগার আছে, যদিও নেই, আর যেন কখনো না হয়। অতএব দুটো দেওয়া যাবে না, সাইজ বড়, অর্ধেকটা দাও প্রসাদ হিসেবে গ্রহণ করতে, যতই চিত্তে লোভ থাকুক না কেন অর্ধেকটা দেওয়া হবে। তাহলে প্রথমে বলা হয়েছিল প্রত্যেককে দুটো দাও, এটা সামান্য কথা, সর্বসাধারণের জন্য কথা। পরক্ষণে যিনি পরিবেশন কর্তা তাকে বলা হলো, শোনো ভাই, কিন্তু রামশরণকে অর্ধেকটা দেবে। রামশরণ কিন্তু সকলের পাতেই বসে আছেন, এক পংক্তিতে বসে আছেন, মাঝখানটিতে বসে আছেন। রামশরণের প্রসঙ্গটা, সিস্টেমটা শরীরের যেহেতু সকলের থেকে একটু আলাদা, এজন্য রামশরণকে রসগোল্লা দিতে হবে এটা বলবার আগে কিন্তু শব্দের প্রয়োগ হল। কিন্তু রামশরণকে দেবে অর্ধেকটা, তার মানে উপক্রমটা ভিন্ন হলো। এক পংক্তিতে যারা বসে আছেন সকলের একই উপক্রম হওয়া উচিত, কিন্তু সেখানে রামশরণকে আলাদা উপক্রমে উপক্রমিত করা হলো। এই যে সেপারেশন করা হচ্ছে কে, তার আগে যে শব্দের প্রয়োগ করে সেপারেট করা হচ্ছে কে, সেই শব্দটি তু, পরন্তু বা কিন্তু। ব্যাকরণ বলছেন যখন উপক্রম ভিন্ন বোঝাতে যায় আমরা তখন কিন্তু শব্দের প্রয়োগ করে থাকি, তু ভিন্ন উপক্রমে। এখানে ভাগবত বলছেন ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীত, কিন্তু সনাতন ধর্ম সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত, কৃত, সৃষ্ট। কিন্তু শব্দের প্রয়োগ করেছেন ভাগবত। কেন কিন্তু শব্দের প্রয়োগ করেছেন? তার আগে অন্য কোনো কথা নেই, কিন্তু যে বিভিন্ন কথা বলবার পর তো মাঝখানে কিন্তু প্রয়োগ করি আমরা, সেরকম না, ডিরেক্ট ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ন বিদুর ঋষয়ো নাপি দেবাঃ, এরকম বলছেন। কিন্তু শব্দের প্রয়োগ এই জন্যই করেছেন, জানেন ভাগবতকার যে কলিকালে এমন নানাবিধ ধর্মপন্থার প্রাদুর্ভাব হবে, যে ধর্মপন্থাগুলি বিশেষ বিশেষ কোন ব্যক্তিত্ব জগতে প্রকটিত করবেন, বাস মাত্র। সেগুলো সাক্ষাৎ ভগবান কর্তৃক শাস্ত্রসম্মত পন্থা হবে না, শাস্ত্রসম্মত ধারা হবে না, শাস্ত্রসম্মত পরম্পরাগত আমনায় ধারাতে সেগুলো পড়বে না, যাতে যারা বিচক্ষণ, যারা সচেতন, যারা শাস্ত্রানুসন্ধানী, তাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়, খাঁটি কোনটা আর খাঁটি নয় কোনটা।
এটা বুঝতে যাতে সুবিধা হয়, এজন্য ভাগবত কিন্তু শব্দের প্রয়োগ করেছেন সনাতন ভাগবত ধর্মের কথা বলবার আগে। ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, এই ভাগবত ধর্ম সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত। নবিদুর ঋষয়, কোন ঋষি এটা জানেন না, নাপি দেবাহা, কোন শ্রেষ্ঠ দেবতাও এটা জানেন না, তিনি উপলব্ধি করেননি, করতে পারেন না ভগবত কৃপা ছাড়া। এবং তিনি এই ভাগবত ধর্মের প্রবক্তাও নন, প্রণেতাও নন, স্রষ্টাও নন। এর প্রণেতা, স্রষ্টা, আবিষ্কর্তা একমাত্র সাক্ষাৎ ভগবান। অতএব এই যে সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম, এটি অনুধাবন করতে গেলে প্রথমে ভক্তি রস পাত্রবর্গের চরণে শরণাপন্ন হতে হবে, তবে এটি প্রাপ্ত হওয়া যাবে। আর এই ভাগবত ধর্মের যে মর্ম, এটি সাক্ষাৎ ভগবতা প্রোক্তম, ভগবান বর্ণন করেছেন, ভগবান প্রকাশ করেছেন। এই কথাগুলোও ভগবান বলেছেন। ব্যাস হয়ে, ব্যাস তো সাধারণ মানুষ না, ব্যাস আমাদের মতো মানুষ না। শাস্ত্র বলছেন অচতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুর অপরো হরিহি অভাল লোচন শম্ভুর ভগবান বাদরায়ণ। অচতুর্বদন ব্রহ্মা, ব্যাসের চারটা বদন নাই, একটাই বদন মানে মুখ। ব্রহ্মার চার বদন আছে, চতুরানন ব্রহ্মা। বলছে ব্যাসের চারটা বদন নাই, অচতুর্বদন ব্যাস, অচতুর্বদন ব্রহ্মা। ব্যাসদেব অচতুর্বদন মানে একটাই বদন, চতুর্বদন নয়, এটা অচতুর্বদন। চারটা বদন নাই ব্যাসদেবের, তথাপি ব্রহ্মা অচতুর্বদন ব্রহ্মা। দ্বিবাহুর অপরো হরিহি, হরিহি মানে নারায়ণ, কৃষ্ণ নারায়ণ। তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী, চতুর্ভুজ। ব্যাসের চারটা হাত নেই, উনি পরাশর নন্দন, পরাশরাত্মজং বন্দে সুকতাতং তপোনিধিম সত্যবতী নন্দন দ্বৈপায়ন। দুটো হাত, দ্বিভুজ উনি, চতুর্ভুজ নন। দ্বিবাহুর অপরো হরিহি, তথাপি নারায়ণ। দ্বিবাহুর অপরো হরিহি অভাল লোচন শম্ভু। ব্যাসদেবের ভালে, ললাটে, কপালে একটা এক্সট্রা লোচন নেই শিবের মতো, তথাপি শম্ভু। অভাল লোচন শম্ভুকে ভগবান বাদরায়ণ। বদরিক আশ্রমে যিনি তপস্যা করেন তিনি বাদরায়ণ। নট ওনলি বাদরায়ণ, ভগবান বাদরায়ণ। উনি ভগবান। ভগ শব্দের অর্থ সরৈশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। এগুলো থাকে জীবে, কিন্তু সমগ্র রূপে না, অংশ রূপে। আর ভগবানে সমগ্র রূপে থাকে, পূর্ণ রূপে থাকে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চেতি সন্নাং ভগ ইতি শ্রুতঃ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য ইত্যাদি। এই যে 6 প্রকার ঐশ্বর্য, এই সরৈশ্বর্য যাহাতে বিদ্যমান তিনি ভগবান। ভগবানের অবতার হচ্ছেন ব্যাস। ভাগবতে ভগবানের 24 অবতার সম্বন্ধে বর্ণন রয়েছে। সেই 24 অবতার বর্ণনের মধ্যে ভগবান ব্যাসের উল্লেখ আছে। ভগবান ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাস রূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম নিধয়ে বাসিষ্ঠায় নমো নমঃ। ব্যাস বিষ্ণু স্বরূপ, অতএব তিনি নিজে বিষ্ণু স্বরূপ। তার বক্তব্য ভগবত বক্তব্য। তার বক্তব্যে আমাদের মতো ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, অপাটবাদ্যাদি দোষ থাকতে পারে না। ব্যাসের কথা ভগবত বাক্য, ভগবত কথা। অতএব এই যে ভাগবত ব্যাস প্রকাশ করেছেন, এটা ভগবতা প্রোক্তম, সাক্ষাৎ ভগবত কর্তৃক প্রোক্ত, বর্ণিত, প্রচারিত, কথিত। অতএব এটা ভগবত বাণী। যেহেতু ভগবত বাণী, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাক্ষাৎ ভগবত তুল্য। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। নিখিল শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবতকে শ্রেষ্ঠ বলা হয়েছে। বরিষ্ঠম সর্বশাস্ত্রেষু, সমস্ত শাস্ত্রের মধ্যে বরিষ্ঠ, শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত। কেন বরিষ্ঠ? ব্যাস ভগবান
বহু শাস্ত্র প্রণয়ন করেছিলেন। বহু শাস্ত্র প্রণয়ন করেও ব্যাসের চিত্তে পরিতৃপ্তি আসেনি। ব্যাস অতৃপ্ত অন্তঃকরণে সম্যাপ্রাস আশ্রমে গালে হাত দিয়ে বসেছিলেন। ব্যাসের সকাশে ব্রহ্মার মানসপুত্র ভগবৎ পার্ষদ দেবর্ষি নারদ বীণাযন্ত্রে হরিগুণ গান করতে করতে এসে উপনীত হয়েছিলেন। ব্যাসকে অবলোকন করে দেবর্ষি নারদ বুঝেছিলেন ব্যাসের চিত্তে বিন্দুমাত্র তৃপ্তি না, অতৃপ্তির গ্লানি ভোগ করছে আমার শিষ্য ব্যাস। সামনে এগিয়ে এসেছিলেন দেবর্ষি নারদ, জিজ্ঞাসা করেছিলেন, বৎসহ, কেন তোমার চিত্তে অশান্তির ঝড়? কেন তুমি অতৃপ্ত? ব্যাস বলেছিলেন, হে গুরুদেব, আপনি তো গুরু, আপনি তো আচার্য। গুরুর কর্তব্য শিষ্যের মার্গ দর্শন করা। আমার চিত্তে কিসের খেদ কিসের চালা এটা আমি নাই বা বললাম। আপনি গুরু, আপনি বুঝে নিন, কেন উপলব্ধি করুন আপনি। দেবর্ষি নারদ মুচকি স্মিত হেসেছিলেন। হেসে ব্যাসের চিত্তের অতৃপ্তির কথা উদ্ঘোষণা করেছিলেন। ব্যাস, তোমার চিত্তের সেইটাই অতৃপ্তি। তুমি চেয়েছিলে প্রবৃত্তি মার্গ মুখী সমস্ত জাগতিক জীবকে ভগবতমুখী করতে, তাদের চিত্তে ভগবত প্রেম জাগ্রত করে দিতে, ভগবানের সম্বন্ধে দিব্য ভালোবাসা সঞ্চারিত করতে তুমি চেয়েছিলে। কিভাবে চেয়েছিলে? শাস্ত্র প্রণয়ন করে ভগবানের দিব্য তত্ত্বকে জ্ঞানালোচনার মধ্যে তুমি সাধারণ মানুষের মনস্তত্ত্ব পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলে। কত পুরাণ রচনা করেছো তুমি, বেদকে 4 ভাগে ভাগ করেছো তুমি, ব্রহ্মসূত্র প্রণয়ন করেছো তুমি, মহাভারত প্রণয়ন করেছো তুমি, কিন্তু তোমার উদ্দেশ্য সার্থকতায় পর্যবসিত হয়নি। এই যে তুমি পারোনি, যেটা চেয়েছিলে সেটা পারলে না তুমি, এটাই তোমার চিত্তের খেদ, তোমার চিত্তের অশান্তির মূল কারণ, তোমার চিত্তের অতৃপ্তি। হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই উপলব্ধি করেছেন। তা এখন কেন এই অতৃপ্তি চিত্তে ঘনীভূত হলো সেটি তো বললেন। ওটা আমার আকাঙ্ক্ষা অনুসারে আপনি বললেন, আমি চেয়েছিলাম পারিনি বলে অতৃপ্ত। ঠিক আছে, এর পেছনে আরেকটা তো কজ আছে, যেটা আধ্যাত্মিক কারণ, সেটা তো বললেন না। আপনি ওটা কৃপা করে প্রকাশ করুন। দেবর্ষি নারদ বললেন, বাহ, এই জন্যই তুমি ব্যাস। শোনো, তুমি নানাবিধ শাস্ত্র প্রণয়ন করেছ, তার মধ্যে কত কত জ্ঞান আলাপ জ্ঞান চর্চা তুমি করেছ, কিন্তু ভগবান গোবিন্দ সুন্দরের অমল যশগাথা বর্ণন করো নাই। কেন করেছি তো? মহাভারতে কৃষ্ণ চরিত্র রচনা করেছি, বিষ্ণু পুরাণে কৃষ্ণ চরিত্র রচনা করেছি, ব্রহ্ম বৈবর্ত পুরাণে কৃষ্ণ চরিত্র সম্বন্ধে আলোকপাত করেছি। রচনা করেছ বটে, কিন্তু সেখানে আনুষঙ্গিক ভাবে প্রকাশ করেছ, গৌণতঃ ভগবানের কথা প্রকাশ করেছ। মহাভারতেও কৃষ্ণ চরিত্র লিখেছ, কিন্তু সেখানে যতটা আসক্তির সঙ্গে তুমি কুরুপাণ্ডবদের চরিত্র রচনা করেছ, ঠিক ততটা আসক্তির সঙ্গে ভগবান বাসুদেবের গুণগাথা বর্ণন করো নাই। প্রয়োজনীয় হিসেবে, আনুষঙ্গিক হিসেবে, আনুষঙ্গিকতঃ ভগবান গোবিন্দের কথা বর্ণন করতে হবে, নইলে খাপ ছাড়া লাগবে, এজন্যই করেছ। কিন্তু শোনো, কৃষ্ণই জগতের মূল, কৃষ্ণই জগতের প্রধান, কৃষ্ণই জগতের মূল আধার, নিয়ামক। তিনি মুখ্য। যিনি মুখ্য হন, তাকে আনুষঙ্গিক ভাবে প্রকাশ করতে নেই, গৌণভাবে প্রকাশ করতে নেই, প্রধানতঃ মুখ্যতঃ প্রকাশ করতে হবে। হে গুরুদেব,
গোবিন্দ সুন্দরকে মুখ্যতঃ প্রকাশ করব কি প্রকারে? আমি তো জানি না। শোনো ব্যাস, তুমি জানো না, তোমাকে জানানোর জন্যই তো আমার এখানে এসে উপনীত হওয়া। আমি গুরু। গুরু শব্দের তাৎপর্য কি? গুরু কাকে বলে? জগতে দুই প্রকার গুরু আছে। এক প্রকার গুরু অর্থহারী শিষ্যের, আর এক প্রকার গুরু সন্তাপহারী। শিষ্যের সন্তাপকে যে গুরু হরণ করতে পারেন তিনি সন্তাপহারী গুরু, খুব কম। আর শিষ্যের অর্থকে যিনি প্রাপ্ত হবার লোলুপতা, আকাঙ্ক্ষা, লোভ প্রকাশ করতে থাকেন, সততই চিত্তের মধ্যে লালন করতে থাকেন, তিনি হচ্ছেন অর্থহারী। শোনো ব্যাস, তিনি হবেন প্রকৃত গুরুপদবাচ্য, যিনি আশ্রিতের শিষ্যের চিত্তের যাবতীয় গ্লানিকে, যাবতীয় অমানিসাকে, যাবতীয় সন্দেহের অন্ধকারকে বিদূরীভূত করবেন। আর ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান, ভগবৎ সম্বন্ধীয় প্রেম, ভগবৎ সম্বন্ধীয় ভক্তি, ভগবৎ সম্বন্ধীয় অনুরাগের দিব্য জ্যোতিতে সেই আশ্রিতের বা শিষ্যের চিত্তটিকে সমুদ্ভাসিত করতে পারবেন। তিনি প্রকৃত প্রস্তাবে গুরুপদবাচ্য। गु शब्दस्त्वन्धकारस्यात् रु शब्दस्तन्निरासकः अंधकार निरासित्वात् गुरुर इत्यभिधीयते। गु शब्देर अर्थ अंधकार, रु शब्देर आलो, रु शब्देर अर्थ आलो বা প্রকাশ, আর গুরু শব্দের অর্থ अंधकार निरासित्वात्, যিনি শিষ্যের চিত্তের যাবতীয় অপরাধাদির, সন্দেহাদির, अज्ञानतादीर, अविद्यादीर, अमानिशा अंधकार के, तमोराशि के अपन ज्ञान प्रभावे, अपन भजन प्रभावे तथा भगवत कृपाते परंपरा प्राप्त भगवत प्रेम जनित ज्योति पुंजे अपसारित करे दिव्य प्रेमेर आलोटी प्रज्वलित करे देवेन तिनि गुरुपदवाच्य। गु शब्दस्त्वन्धकार स्यात् रु शब्दस्तन्निरासकः अंधकार निरासित्वात् गुरुर इत्यभिधीयते। गुरु इति अभिधीयते, शास्त्र ताकेই গুরু বলে অভিহিত করে থাকেন, যার মধ্যে এই ক্যাপাসিটিটা থেকে থাকে। শোনো ব্যাস, ভগবত কৃপাতে আমি তোমার গুরু। তোমাকে সেইটাই প্রদান করবার জন্য আমার আগমন, যেটা তুমি জানো না। কি করে ভগবান গোবিন্দ সুন্দরের অমল যশগাথা বর্ণন করবে? প্রধানত, মুখ্যত শোনো, তোমাকে আমি প্রদান করছি সেইটি। সাক্ষাৎ ভগবান, ভগবানের নিজেরই কথা, আপন কথা তার প্রদান করেছেন মহাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মাকে। ব্রহ্মা প্রদান করেছেন আমাকে, আর আমি সেই ভগবানের, সাক্ষাৎ ভগবানের নিজের অমল যশগাথা, যেটি চতুশ্লোকী ভাগবত রূপেতে বিখ্যাত এই জগতে, সেইটি এই সম্যাপ্রাসে তোমাকে সমর্পণ করছি, তুমি গ্রহণ করো। নারদের করুণাতে ভাগবত পেলেন। ব্যাস, যখন ভাগবত পেলেন তখন তার চিত্তে তৃপ্তি এলো। এর দ্বারা কি প্রমাণ করছে না, প্রমাণিত হচ্ছে না যে বহুবিধ শাস্ত্র ব্যাস ভগবান প্রণয়ন করেছিলেন, কিন্তু এত শাস্ত্র প্রণয়ন করবার পরেও ব্যাসের চিত্তে অতৃপ্তি ছিল। ভাগবত পেলেন নারদের কাছ থেকে, অতৃপ্তি গেল, পরম পরিতৃপ্তি লাভ করলেন। অতএব যেটি পেলেন সেটি বরিষ্ঠম সর্বশাস্ত্রেষু, নিখিল শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ, বরিষ্ঠ, সেই শাস্ত্র সম্রাট এই ভাগবত। গতকালকে আমাকে পাঠের শেষে একজন জিজ্ঞাসা করেছিলেন, তিনি এসছেন কিনা বুঝতে পারছি না আমি। গতবারে ওই ভগবানের দ্বাদশ অঙ্গ, ভাগবতের দ্বাদশ স্কন্ধ, সেটি সম্বন্ধে উনি আবার আমাকে বলতে বলেছিলেন। আমি শুধুমাত্র তার জন্যই সেটি আবার বলছি। বেদকে, বেদ ভগবানকে বলেছেন দ্বাদশাঙ্গ বৈ পুরুষঃ। বেদ
পরব্রহ্ম ভগবান সম্বন্ধে বলছেন দ্বাদশাঙ্গ বৈ পুরুষ, ভগবান দ্বাদশাঙ্গ বিশিষ্ট পুরুষ, ভগবানের দ্বাদশ অঙ্গ থাকে, বেদ বলছেন। শ্রীমদ্ ভাগবতেরও দ্বাদশ স্কন্ধ আছে। সেই যে দ্বাদশাঙ্গ বৈ পুরুষ সাক্ষাৎ ভগবান, সে তিনি ভাগবতের দ্বাদশ স্কন্ধ রূপে প্রকটিত হয়েছেন। পাদৌ যদীয়ৌ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুর্হু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠো ভুজান্তরং দোর্যুগলম তথান্যো। ব্যাসী এটি প্রকাশ করেছেন পুরাণান্তরে। পাদৌ যদীয় প্রথম দ্বিতীয়, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরণ, দক্ষিণ চরণ এবং বাম চরণ। পাদৌ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুর্হু। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ ভগবানের দুটি উরূপ প্রদেশ। নাভিস্তথা পঞ্চম, শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ ভগবানের সুগভীর নাভি প্রদেশ। ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ ভাগবতের ভগবানের দুটি হাত, দুটি ভুজদণ্ড, আজানুলম্বিত বাহুদ্বয়। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধ ভগবানের সুপ্রশস্ত বক্ষ প্রদেশ। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ ভগবানের শঙ্খতুল্য কুম্ভকণ্ঠ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ভগবানের প্রফুল্ল মুখারবিন্দ। ভাগবতের একাদশ স্কন্ধ ললাটপট্টম একাদশন্তু, একাদশ স্কন্ধ ভগবানের ললাট প্রদেশ। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ ভগবানের ময়ূরপুচ্ছ সংযুক্ত কিরীট পরিশোভিত মস্তক প্রদেশ। এই শ্রী চরণারবিন্দ থেকে মস্তকারবিন্দ পর্যন্ত এই যে ভগবানের দ্বাদশ অঙ্গ, এই দ্বাদশাঙ্গ বিশিষ্ট ভগবানের স্বরূপ শ্রীমদ্ ভাগবত। ভাগবতে কৃষ্ণ আছেন, হরি আছেন জ্ঞান রূপে, রাধা আছেন ভক্তি রূপে। দুই তত্ত্বেরই সমাহার, দুই তত্ত্বেরই মহামিলন মহোৎসব এই শ্রীমদ্ ভাগবত। রাধা ভক্তির হরির জ্ঞানম তাভ্যাম याच समन्विता तासाम भागवतीम गाथाम वंदे युगल रूपिणी। রাধা ভক্তি, শ্রীমতী রাধা ঠাকুরানী ভক্তির অধীশ্বরী। একটু আগে তত্ত্ব বিচার করতে গিয়ে বললাম ভক্তিটি ভগবানের চিৎশক্তি বৃত্তি, ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে পরা অপরা তটস্থা। পরাশক্তি স্বরূপ শক্তি, সচ্চিৎ আনন্দ। অপরা মায়া শক্তি, যে মায়া শক্তি জীবকে ভুলিয়ে দেয় যে সে কৃষ্ণের দাস, অপরা শক্তি। আর মাঝে তটস্থা শক্তি মানে আমরা, জীব শক্তি। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তিনটে শক্তি, তার মধ্যে যে পরাশক্তি স্বরূপ শক্তি, ওটি ভগবানের স্বরূপেই থাকে, ভগবানের স্বরূপেই থাকে, সেইটি সচ্চিৎ আনন্দ। সন্ধিনী, সম্বিত এবং লাদিনী, সেই ভগবানের ত্রিশক্তির মধ্যে ওই যে চিৎ শক্তিটি, চিতি সংজ্ঞানে, ওই চিৎ শক্তির জ্ঞান শক্তির বৃত্তি ভগবত ভক্তি। বলছে তা তো বুঝলাম, কিন্তু শক্তিটাকে, ভগবান তো শক্তিমান, শক্তি যাহাতে বিদ্যমান তিনি শক্তিমান। শক্তিমান এই শব্দের মধ্যে শক্তি শব্দটা আছে, শক্তি শব্দটা সরিয়ে নিলে শুধুই মান থাকে। তাহলে শক্তিকে, শক্তি কি বলছে ভগবান শক্তিমান। আর ভগবানকে শক্তিমান করেছেন যিনি, তিনি পূর্ণ শক্তি। দেখা যাক চরিতামৃতে শক্তিকে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। কিরকম ভেদ নেই? দৃষ্টান্ত দিচ্ছেন কবিরাজ গোস্বামী পাদ। অগ্নি ও জ্বালাতে জইছে কভু নাহি ভেদ, মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা পূর্ণ শক্তি, অংশ শক্তি না,
পূর্ণ শক্তি, আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। ঠিক আছে, কৃষ্ণ পূর্ণ শক্তি